ओ दिल है के मानता नहीं। নাক দিয়ে গান করেন কুমার শানু। শানুদার টোন নেজাল টোন, নাকের স্বর। শানুদার বিরুদ্ধে এটা দীর্ঘদিনের একটা অভিযোগ। किसी ने बोला कि नेजल टोन आता है यार इसका, वो तो पूरा नाक से गाया हुआ है। আর শানুদার বিরুদ্ধে এই অভিযোগ সম্পর্কে শানুদা নিজে কি বলেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আন্তরিক অনুরোধ জানাই। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। 90s বলিউড সং মানেই আমাদের হৃদস্পন্দন। এই সময়ে আমরা যারা বড় হয়েছি প্রত্যেকেই তারা কিন্তু এই সময়ের প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীদের গান শুনেই বড় হয়েছি। এই 90s সঙ্গীত জগতে যারা প্রতিষ্ঠিত হয়েছিলেন তারা প্রত্যেকেই শ্রদ্ধেয় কিশোর কুমার এবং মোহাম্মদ রফি সাহেবকে ফলো করে বলিউড সঙ্গীত জগতে পা রেখেছিলেন। মোহাম্মদ রফি সাহেবকে যারা অনুসরণ করতেন তাদের মধ্যে সোনু নিগম, উদিত নারায়ণের মতো সিঙ্গাররা ছিলেন। मेरे हम सफर एक जरा इंतजार, আর কিশোর কুমারকে ফলো করে যারা বলিউড সঙ্গীত জগতে পা রেখেছিলেন তাদের মধ্যে কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, বিনোদ রাঠোর, অমিত কুমারের মতো সিঙ্গাররা ছিলেন। কিন্তু এনাদের মধ্যে যে দুজন সিঙ্গার 90s বলিউডে সব থেকে বেশি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তারা হলেন উদিত নারায়ণ এবং কুমার শানু। तुम क्या मिले जाने जा, प्यार जिंदगी से हो गया। মোহাম্মদ রফিকে ফলো করে উদিত নারায়ণ সঙ্গীত জগতে পদার্পণ করলেও পরবর্তীকালে উদিত নারায়ণ গানের মধ্যে তার নিজস্বতা নিয়ে এসেছিলেন। রফি সাহেবের কণ্ঠকে নকল না করে নিজস্ব কণ্ঠ তৈরি করেছিলেন উদিত নারায়ণ, যার কণ্ঠকে আপন করে নিয়েছিলেন সঙ্গীত প্রেমীরা। तुम मुझे क्या मिले जिंदगी मिल गई, दिल के मानो की हर कली खिल गई। আর উদিতজির মতো কুমার শানু ও কিশোর কুমারকে অনুসরণ করে সঙ্গীত জীবনে পদার্পণ করেন। শানুদা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান 1990 সালের আশিকি সিনেমার গানগুলি গেয়ে। কিন্তু তার আগেই তিনি বলিউড সঙ্গীত জগতে পা রেখেছিলেন। আর যে সময়টা তিনি পুরোপুরি গান গাইতেন কিশোর কুমারকে অনুসরণ করে। 1990 সালে আশিকি সিনেমাতে গান গাওয়ার আগে কুমার শানুর গানগুলি শুনলে মনে হবে হয়তো গানগুলি কিশোরদাই গাইছেন, যে গানগুলি হয়তো খুব বেশি জনপ্রিয়তা পায়নি। আর শানুদা ঠিক বুঝতে পেরেছিলেন যে কিশোর কুমারের ছায়া থেকে বেরোতে না পারলে তার কেরিয়ার খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু সেই সময়ের সঙ্গীতকাররা চাইতেন শানুদাকে কিশোর কুমারের মতোই কণ্ঠ দিতে হবে, কারণ কিশোর কুমারের মৃত্যুর পর বলিউড মিউজিক ডিরেক্টররা এমন একজন সিঙ্গারকে খুঁজছিলেন যিনি কিশোর কুমারের অভাবটাকে পূরণ করতে পারবেন। কুমার শানুকে দিয়ে সেটা পূরণ করতে চাইছিলেন তৎকালীন সুরকাররা। কিন্তু শানুদা চেয়েছিলেন কিশোরদার সেই ছায়া থেকে বেরিয়ে নিজস্ব একটা পরিচয় তৈরি করতে। এ ব্যাপারে শানুদাকে বলিউড সঙ্গীত জগতের যে সঙ্গীতকার সুরকার জুটি সব থেকে বেশি সাপোর্ট করেছিলেন তারা হলেন নাদিম শ্রাবণ জুটি। তাদের কথা মতোই কুমার শানু 1990 সালের আশিকি সিনেমাতে সম্পূর্ণ নিজস্ব স্টাইলে গান রেকর্ড করেছিলেন। শানুদার নিজস্ব স্টাইলে গান পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। আর এখান থেকেই তৈরি হয় শানুদার নিজস্ব স্টাইলে গাওয়া ট্রেডমার্ক নেজাল টোন। শানুদার কণ্ঠে আশিকি সিনেমার প্রতিটা গান হয় সুপার ডুপার হিট। আর সঙ্গীতকার জুটি নাদিম শ্রাবণ সহ শানুদা নিজেও বুঝেছিলেন যে গান গলা দিয়ে বেরোক বা নাক দিয়ে শ্রোতাদের পছন্দটাই হলো আসল কথা। किसी ने बोला कि नेजल टोन आता है यार इसका, अगर रोमांटिक वॉइस के साथ अगर थोड़ा सा नेजल मिला के उसको थोड़ा सा अलग करने का कोशिश किया जाए, पुरानी अच्छाई करंट अच्छाई सब लेके अगर कुछ नया कुछ किया जाए तो लोगों ने उसको एक्सेप्ट किया। আর শানুদার এই নেজাল টোন জয় করে নেয় প্রতিটা সঙ্গীত প্রেমী শ্রোতার হৃদয়। চাঁদ তারে গাওয়া তো মিউজিক লাভার বন্ধুরা,
এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। नजारे गवाह है चांद तारे गवाह है।